এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, প্লেটে 3টে পরোটা, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আচ্ছা বলো দাদা, তুমি বলো কি জানতে চাইছো বলো, কিভাবে তৈরি করি, কটা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি, অনেক মাল আছে বলো। বলছি হাত জোর না করে একটু হালকা করে গরম সবজি ছড়িয়ে দাও না, পোঁতে গরম লাগলে এমনিতেই কাঁই কাঁই করে দৌড়ে পালাবে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলবো কিছু বেহায়া শান্তির ছেলে মাদারবোর্ড ফুড ব্লগারদের নিয়ে। মানে ভাই, এদের জ্বালায় ফেসবুকটা আর খোলাই যাচ্ছে না। যদি একবার কেউ ভাইরাল হয়েছে, সে কোন কালারের হাগে, সে কোথায় থাকে, রাত্রেবেলায় কটার সময় ঘুম থেকে ওঠে, কটার ট্রেন ধরে, সব পেয়ে যাবে এদের কাছে। তারপর যদি এরা একবার ভাইরাল হয়ে যায়, শেষ পর্যন্ত এদের ব্যবসাটা যতক্ষণ না এরা বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত এরা ছাড়বে না। না কাস্টমার কোথা থেকে দেবো? আমার কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। তো চলো আজকে এই শান্তির ছেলেদের ঝামনা মার্কা কিছু ব্লগ নিয়ে আলোচনা করব এবং সেটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে রাখতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো বন্ধুগণ, আজ বেশ কিছুদিন ধরে দেখছি এই ভদ্রলোকের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। লোকটা প্রচুর পরিশ্রম করে, রাত জেগে পরোটা বানিয়ে ভোর 3টের সময় ট্রেন ধরে শিয়ালদাতে এসে সেখানে পরোটা বিক্রি করে। ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনে, ঘুমা থেকে সিট পায় না এভাবে ধরে। ভ্যান্ডার, আমরা যেগুলো নিয়ে আসি ভ্যান্ডার বলে। 11:30 থেকে রাত 3:30 পর্যন্ত আমার পুরো ঘাড়টা ব্যথা হয়, জার্নি করতে হয়। সেখান থেকে 10 থেকে 12 কিলো ময়দা নিজে মাখাতে হয়। সেখান থেকে তাওয়াই করে 3 জন বেলে একা ভাজতে হয় পরোটাটা। কিছু ছবি আছে, চাইলে আপনাদের সাথে শেয়ারও করতে পারি। সেখান থেকে 2 কিলোমিটার ওই মালগুলো, দুটো ডেস্কি, দুটো ড্রাম, দুটো স্টিলের ক্যান আছে, কাগজপাতি সর থেকে শুরু করে 50 থেকে 60 খানা ডিম, 2 কিলোমিটার জার্নি করে আমার এই আসতে হয় আমার গুমা প্ল্যাটফর্ম। সেখান থেকে 3:45 মিনিটের ট্রেন ধরে 5টা ট্রেন ধরে 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনে, ঘুমা থেকে সিট পায় না এভাবে ধরে। এই হচ্ছে ব্যাপার। এবং এই রকম ভাবে কেউ একটা ব্লগ করে তার কষ্টের কাহিনী মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এবং ব্যাপারটা খুব ভাইরাল হয়ে যায়। ও বাবা, এই ভাইরাল হওয়ার পর তার দোকানে যতটা না কাস্টমার, তার থেকে বেশি ব্লগার বেশি। মানে ওর আশেপাশে এত মাছি নেই যতটা না ব্লগারের উৎপাত। বলেন কি? আমি বলছি না, ওই ব্যবসায়ী নিজেই বলছে। দেখো, আমার কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। ওটাটা এইভাবে রোল করবে। ও আচ্ছা, তাই নাকি? তো তারপর ভেতরে কি দেবে? ফুড ব্লগাররা যেটা খেয়ে ভিডিও করছে ওটা, নাকি তরকারি? সে কুকুরের দল দেখেছো? যখন একটা কুকুর ঘেউ করে তখন একসাথে সব কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে। এখানেও সেই একই অবস্থা। যে মালটা ভিডিও করছে, মালটা সব জেনে শুনেই এসেছে, তবুও তাকে প্রশ্ন করতেই হবে। এই রাজুদা লোকটা ভালো মানুষ বলে তাই। এইরকম যদি লালি ছাকানিকে গিয়ে জিজ্ঞাসা করতো না, লালি ছাকানি ওদের পদে গিয়ে গুজে দিত। गजब बेइज्जती है। এই মালটা মনে হয় সেই বাংলা মদনা কাকার ভিডিও করে এসেছে, কারণ ওর কথাগুলো এর মুখে শোনা যাচ্ছে। রাতের ভাত সকালে পান্তা ভাত, রাতের খাসি সকালে বাসি। ওকে ভাইরাল যারা করেছে, যেসব চাপড়ি ব্লগাররা, তাদেরকে আমি ঘৃণা করি। বলছি, ও বাংলা মদনা কাকা, আর যাই খাওয়া কামধেনু রং গুলে, আটা দিয়ে গুলে ঘুগনি, আর ড্রেনের জল দিয়ে অ্যাটলিস্ট ময়দাটা মাখে না। যারা এই কাকার ওই ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলে পড়ে আছে, যাও গিয়ে দেখে নাও। আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। কারণ এখানে একে নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এই মুখটা দেখলেই কেমন যেন, মুখটা দেখলে কেউ শুয়ে বাচ্চা মনে হয়। তোমার দোকান কটা থেকে বড় খোলা হচ্ছে? 6টা থেকে 10টা। সব মানুষগুলোকে তোলাটা অত্যন্ত জরুরি, যথেষ্ট কষ্ট করে। হ্যাঁ, ও কষ্ট করেই আজকে এই জায়গায় এসেছে, আর তুমি এসেছো ওর ভিডিও বানিয়ে মাল কামানোর জন্য। হ্যাঁ,
এইসব ব্লগারদের মধ্যে কিছু ব্লগার তো এতটাই নির্লজ্জ, রাজুদা তার অনেক ব্লগে বলেছিল যে সে নাকি রাত 12টার পর পরোটা বানাতে শুরু করে। তো এটা শোনার পর কিছু কিছু নির্লজ্জ ব্লগার চলে যাচ্ছে নাকি এর বাড়ি, সেটারও ভিডিও করার জন্য। মানে ভাবা যায়, লোকটা কষ্ট করে তার ফ্যামিলিদেরকে নিয়ে ইনকাম করছে, সেখানে তার কোনো ফ্যামিলি প্রাইভেসি বলে কিছু নেই না। মানে যারা এরকমটা করছিস তাদের উদ্দেশ্যে বলছি, তোদের একটুকু লজ্জা করে না? তোদের বাড়িরও তো মা বোন আছে, তাদের প্রাইভেসিও এরকম ভাবে ইনকামের জন্য বিক্রি করে দিবি? তোদেরকে বিশ্বাস নেই ভাই, তোরা তাও পারিস। পরোটা রাজু তো দাবি করছে নাকি এই পরোটার মতন আর পরোটা হবে না। চলো টেস্ট করে দেখি আগে। কি মুখে মিলিয়ে যাচ্ছে নাকি? পুরো মুখে মিলিয়ে যাচ্ছে। জানতাম। এর বাড়ির লোকেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজেদেরটা সামলে রাখবেন, নইলে যখন তখন এইরকম কামড় দিতে পারে। 10 পিস 50 না নিলে ভিড় করো না। এই ফুড ব্লগাররা, তোদের কি বলছে না নিলে ভিড় করি না? যা 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 যা। আর কেমন করে বলবে ভাই? এরকম ভাবে বলতে হবে নাকি যে শান্তির ছেলে ফুড ব্লগাররা ভিড় করিস না, যা এখান থেকে না নিলে। কই আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুটবলার তো একটা ফোন করনি যে তোমার কি দিন চলছে? দোকানটা খুলে পারলাম না, সব তো চলে এসছো, ভালো মন্দ জিজ্ঞাসা করা নেই, কেমন এসে ক্যামেরাটা মারলেই হয়ে গেল। ওদেরকে আর কতই বলবে দাদা, তুমি যেমন করে বলো ওদের কোনো মান ইজ্জত নেই। এই যে তুমি এত কিছু বলছো সেটাও ব্লগারদের উদ্দেশ্যে, সেটাও আবার ভিডিও করছে এক ব্লগার, মানে ভাবা যায়। মানে কি বলবো, যাই হোক। দিন দেবো না, 30 টাকা করে। কিছুদিন বাদে আবার এটাও না বলতে শুনি, গলায় যে মাইক গুলো পরে আছি ওটা যদি তরকারিতে পড়ে যায় ওটার সময় 100 টাকা। আজকে কত টাকা ডেইলি ইনকাম হচ্ছে একটা মিনিমাম বলো? বলছি ফুড ব্লগার দাদা, ও ফুড ব্লগার দাদা, তুমি কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছো নাকি? এটা কি ধরনের ফুড ব্লগিং? হ্যাঁ, কত টাকা ইনকাম হয়, কোন কালারের হাগা হয়? এর মধ্যে আমি তোর কৈফিয়ত দেবো না, পরোটা বিক্রি করবো। দেখ তো ভদ্রলোকটাকে দেখ। না, আগে ওদেরকে কৈফিয়ত দাও, তারপর তুমি ব্যবসা করবে। ব্যবসা তোমার গাধার গাড়িতেই বা চলে গেল কেন? তাতে ওদের কি? ওদের তো দরকার ভিউ আর ইনকাম। ওরাই তোমাকে তুলেছে, ওরাই তোমার গাড়িটা মারবে, এই আমি বলে দিলাম। আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না, কিছু করার নেই। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। পারি না। প্রত্যেক দিন এই বেচা কেনার শেষে এইভাবেই মাথায় করে কিন্তু এগুলোকে নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয় উনি। ভাগ্যিস তুই খবরটা দিলি ভাই, নয়তো আমরা জানতেই পারতাম না যে রাজুদার তার খাবার টাবার সব শেষ হয়ে গেলে তার বাসন কোসন মাথায় করে নিয়ে ট্রেনে উঠে বাড়ি যায়। যারা যারা আমার ভিডিও দেখছো এখনো মাধ্যমিক পরীক্ষা দাওনি, এই ব্যাপারটা লিখে রাখো, মাধ্যমিক পরীক্ষা আসতেও পারে। দেখো, শেষে আমি একটা কথাই বলবো, এই যে রাজুদা যে ব্যক্তিটি ভাইরাল হয়েছেন, তার 50টা পরোটার থেকে আজ 400টা পরোটায় পৌঁছেছে, ব্যবসা ভালো চলছে, খুব ভালো কথা। এবার থাক না, ওনার কষ্টের কাহিনী সবার শোনা হয়ে গেছে, বারবার করে ওনার ভিডিও পোস্ট করার কোনো দরকার নেই। আর রাজুদা পৃথিবীর এরকম একা ব্যক্তি নয় যে এরকম কষ্ট করে তার জায়গায় ব্যবসা করে। শিয়ালদা স্টেশন বা শিয়ালদা স্টেশনের বাইরে তুমি যদি হেঁটে যাও, এরকম অনেক পরোটাওয়ালাকে দেখতে পাবে যাদের গল্প প্রায় সেম। লোকটা সোজা সরল, নিঃসন্দেহে ভালো লোক, এটা আমি মানলাম, এবং লোকটার কষ্টের জীবন সেটাও আমি মানলাম। কিন্তু থাক না, ওনার কষ্টের গল্প তো অনেকের শোনা হয়ে গেছে, প্রায় সবারই শোনা হয়ে গেছে। এবার অন্য কারোর কষ্টের গল্প আমরা শুনতে চাই, অন্য কারোর ব্যবসার উন্নতি আমরা দেখতে চাই। সঠিক বলেছেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।